আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা এর 7 নম্বর পর্বে আজকে আমরা দেখব 69 পৃষ্ঠার অনুশীলনী 3.2-এর সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অনুশীলনী 3.2 পৃষ্ঠা 69 1 নম্বরে আছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। ঠিক আছে, মোট 4টি প্রশ্ন আছে এখানে, সবগুলো সমাধানে আজকে আমরা করব। তাহলে একের ক, 9 + -6। প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি। সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। তারপর আছে কত, -6, তাই 9 বিন্দুর বাম দিকে আবার 6 ধাপ অতিক্রম করি এবং সেটা 3 বিন্দুতে পৌঁছায়। এই দেখো, প্রথমে 9 ধাপ গিয়েছি +9-এর জন্য, তারপর -6-এর জন্য বাম দিকে 6 ঘর এসেছি, তাহলে দাঁড়াচ্ছে কত, +3। তাহলে 9 এবং -6-এর যোগফল কত হবে? 9 + -6, তার মানে হচ্ছে 3। খ নাম্বার, 5 + -11। তাহলে একটি সংখ্যা রেখা অঙ্কন করি। সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছালাম। এখন এই -11-এর জন্য 5 বিন্দুর বাম দিকে 11 ধাপ অতিক্রম করি এবং সেটা -6 বিন্দুতে পৌঁছায়। এই দেখো, প্রথমে 5 ঘর ডানে গিয়েছি, তারপর 11 ঘর বামে এসেছি, তাহলে আসছে কত, -6-এ। তাহলে 5 এবং -11 এর যোগফল কত হবে? 5 + -11 অর্থাৎ -6। গ নম্বরে আছে -1 + -7। তো একটি সংখ্যা রেখা অঙ্কন করি। সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে এই -1-এর জন্য 1 ধাপ অগ্রসর হয়ে -1 বিন্দুতে পৌঁছাই। তারপর হচ্ছে -7, আরও -7 ঘর যেতে হবে। তাহলে -1 বিন্দুর বাম দিকে আরও 7 ধাপ অতিক্রম করে আমরা -8 বিন্দুতে পৌঁছাই। এই যে প্রথমে 1 ঘর গিয়েছি -1, তারপর আরও 7 ঘর গিয়েছি -7, মোট হচ্ছে কত, -8। তাহলে -1 এবং -7-এর যোগফল কত হবে? -1 + -7, তার মানে -8। ঘ নাম্বার, -5 + 10। একটি সংখ্যা রেখা অঙ্কন করি। সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে বাম দিকে 5 ধাপ অতিক্রম করে -5 বিন্দুতে পৌঁছাই। তারপর -5 বিন্দু ডান দিকে 10 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। তাহলে কী পাচ্ছি? প্রথমে 5 ঘর বামে গেলাম, তারপর 10 ঘর ডানে গেলাম, আলটিমেটলি অ্যান্সারটা পাচ্ছি +5। তাহলে -5 এবং 10 এর যোগফল হবে কত? -5 + 10, তার মানে হচ্ছে +5। 2 নম্বর প্রশ্ন, সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তাহলে ক নম্বরে কী আছে? 11 + -7। তাহলে 11 + -7 সমান কী লিখতে পারি? আমরা একটা জিনিস জানি যে প্লাসে প্লাসে কী হয়? প্লাস হয়, প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে প্লাসে হয় মাইনাস, বা মাইনাসে মাইনাসে হয় প্লাস। তার মানে দুইটা যদি একই রকম থাকে সাইন, তাহলে আমাদের প্লাস হয়, দুইটা সাইন ভিন্ন থাকলে মাইনাস হয়। তাহলে এখানে একটা আছে প্লাস, একটা আছে মাইনাস, সাইন ভিন্ন, তার মানে মাইনাস হবে। তাহলে আমরা কী লিখতে পারি? 11 - 7, তার মানে হচ্ছে 4। অতএব নির্ণয়ের যোগফল 4। সেমভাবে খ নম্বরটা করি। -13 + +18। তাহলে -13, এখানে দুইটা সংখ্যায় আছে কি প্লাস, দুইটা সাইনের প্লাস রয়েছে, একই রকম সাইন, তাহলে প্লাস প্লাসই থাকবে। তাহলে কী লিখতে পারি? -13 + 18, প্লাসটা আগে রাখি, 18 - 13, তাহলে 18 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 5 হয়। অতএব নির্ণয়ের যোগফল হচ্ছে 5। তারপরে গ নাম্বার, -10 + +19। তাহলে -10, এই দুইটা প্লাস একই রকম সাইন, তাই প্লাসই হবে। তাহলে কী লিখতে পারি আমরা? -10 + 19, প্লাসটা আগে রাখি, 19 - 10, 19 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 9 থাকে। অতএব নির্ণয়ের যোগফল হচ্ছে 9। ঘ নাম্বার, -1 + -2 + -3। তাহলে -1, এই প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস, -2, এই প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস, -3। তাহলে কী দাঁড়াচ্ছে? -1 -2 -3। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে আমাদের? -6। অতএব নির্ণয়ের যোগফল হচ্ছে কত? -6। কারণ আমরা জানি সাইন দুই রকম থাকলে মাইনাস হয়, এখানে প্লাস মাইনাস দুইটাই রয়েছে, তাই মাইনাস হয়েছে। যদি একই রকম সাইন হতো তাহলে কী হতো? প্লাস হতো। উমো নম্বরটা দেখো, -2 + 8 + -4। তাহলে -2, এই +8, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। প্রদত্ত রাশিমালা ঋণাত্মক সংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি লিখে আমরা পাই -2 + -4 + 8। তাহলে -2 আর -4 যোগ করলে কত পাচ্ছি? -6 প্লাস হচ্ছে 8, তার মানে -6 + 8। তাহলে 8-এর থেকে 6 বিয়োগ করলে কত হয়? 2 হয়। অতএব নির্ণয়ের যোগফল কত? 2। ঠিক আছে। তো 3 নাম্বারটা সমাধান করব। যোগ করো
ক নাম্বার আছে 137 এবং -35। তাহলে 137 এবং -35 এর যোগফল কত হবে? 137 প্লাস মাইনাস 35, এই প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। 137 থেকে 35 বিয়োগ করলে কত হবে? 102 হবে। অতএব নির্ণয়ের যোগফল কত আমাদের? 102। খ নাম্বার -52 এবং 52 যোগ করো। তাহলে -52 এবং 52 এর যোগফল কত? -52 প্লাস 52। তাহলে -52 প্লাস 52 যোগ করলে কত হবে? প্লাসটা আগে লিখি, 52 -52, 52 থেকে 52 বিয়োগ করলে তো 0ই হয়। অতএব নির্ণয়ের যোগফল কত? 0। গ নাম্বার -31, 39 এবং 19। তাহলে -31, 39 এবং 19 এর যোগফল কত? -31 প্লাস 39 এবং 19। তাহলে -31, 39 আর 19 যোগ করলে কত হয়? 58। প্লাসটা আগে লিখি, 58 -31, 58 থেকে 31 বিয়োগ করলে কত হয়? 27 হয়। অতএব নির্ণয়ের যোগফল কত? 27। ঘ নাম্বার -50, -200 এবং 300। তাহলে -50, -200 এবং 300 এর যোগফল কত হবে? -50 প্লাস -20 -200 প্লাস 300। তাহলে -50 আর -200 যোগ করলে কত হবে? -250 প্লাস 300। তাহলে পজিটিভ থেকে নেগেটিভটা বিয়োগ করব। 300 থেকে 250, মানে 300 থেকে 250 বিয়োগ করলে কত হয়? শুধু 50 হয়। অতএব নির্ণয়ের যোগফল কত আমাদের? 50। 4 নাম্বার দেখো, যোগফল নির্ণয় করো। ক নাম্বারে আছে -7 প্লাস -9 প্লাস 4 প্লাস 16। তাহলে সবগুলো যোগ করি, -7 প্লাস -9 প্লাস 4 প্লাস 16, মাইনাস দুটো একসাথে যোগ করি। -7 আর -9 যোগ করলে কত হয়? -16, আর 4 আর 16 যোগ করলে কত হয়? 20। প্লাসটা আগে লিখি, তাহলে 20 - 16, 20 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 4 হয়। অতএব নির্ণয়ের যোগফল 4। খ নাম্বার 37 প্লাস -2 প্লাস -65 প্লাস -8। তাহলে আমি সবটা লিখলাম। এই দেখো, 37 প্লাস হচ্ছে সবগুলো মাইনাসের সাথে যোগ করি, 2 আর 65 যোগ করলে হয় 67, 67 8 যোগ করলে হয় 75। তার মানে 37 প্লাস -75, অর্থাৎ 37 - 75। 37 থেকে 75 বিয়োগ করলে কত হবে? ছোটো থেকে বড়টা বিয়োগ করলে অবশ্যই মাইনাস হবে। অ্যান্সার হচ্ছে কত? -38। অতএব নির্ণয়ে যোগফল কত? -38। ঠিক আছে? তো সম্পূর্ণ অনুশীলনী সমাধানগুলো কিন্তু আমরা করে দিলাম। যদি খেয়াল করো, আমাদের এখানে যে প্রশ্ন ছিল, সংখ্যারেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো, এটা করেছি। সংখ্যারেখা ব্যবহার না করেও যোগফল নির্ণয় করেছি। তারপর 2টা সংখ্যার যোগ করেছি, 3টা সংখ্যা যোগ করেছি, এবং শেষে হচ্ছে যোগফল নির্ণয় করেছি। এই 4 ধরনের অঙ্কে ছিল এই অনুশীলনী 3.2 এর 69 পৃষ্ঠায় সবগুলোরই সমাধান আজকে আমরা করে দিয়েছি। তো আগামী ক্লাসে হচ্ছে আমরা এরপর থেকে, অর্থাৎ এই যে 3.10 সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ, এখান থেকে পড়া শুরু করব। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 2য় অধ্যায় অনুশীলনী 3.2 এর 69 পৃষ্ঠার সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।